হ্যালো স্টুডেন্টস, ষষ্ঠ শ্রেণী তথা ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জানাই সুস্বাগতম। এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর জন্য ক্লাস 6-এর জিওগ্রাফির তথা ভূগোলের এক সেট প্রশ্নোত্তরের উত্তর সহ আলোচনা করছি। আমি এই প্রশ্নপত্রের সেটটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নচিত্রা থেকে 2 নম্বর সেট গঙ্গারামপুর হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সহ উত্তরটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটিতে একটা লাইক দাও। আলোচনা শুরু করছি। প্রথমে প্রশ্নপত্রটি দেখাচ্ছি। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1.1 দাগে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। 1.2 দাগে পৃথিবীর নিরক্ষ ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 40, 42, 40, 48 কিমি বেশি। 1.3 দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ শহরের উপর দিয়ে কল্পিত, কলকাতা ও এলাহাবাদ, পাটনা, সিকিম। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ। 2 দাগে ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। 3 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। পরের প্রশ্ন, ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে এবং কেন। 4 দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 নিরক্ষরেখার মান কত, অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। 4.2 দাগে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা 3টি পার্থক্য লেখো। 5 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি বিভাগ করা যায় এবং যে কোনো একটি বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর উত্তরগুলো লক্ষ্য করো। 1 দাগের প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো, সঠিক উত্তরটি অপশন এতে বুধ। 1.2 দাগে পৃথিবীর নিরক্ষ ব্যাস মেরু ব্যাস অপেক্ষা, সঠিক উত্তরটি হলো অপশান বিতে 42 কিমি বেশি। 1.3 দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ শহরের উপর দিয়ে কল্পিত, সঠিক উত্তরটি হলো অপশান বিতে এলাহাবাদ এর উপর দিয়ে কল্পিত। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 2.1 থেকে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ, উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ। 2.2 থেকে ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ, উত্তর সিয়াচেন। 3 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের নাম কি। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম গোয়া। 3.2 থেকে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন। লাক্ষাদ্বীপকে, কারণ প্রবাল নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট মারা যাওয়ার পর সমুদ্রে বছর পর বছর ধরে সঞ্চিত হয়ে প্রবাল দিয়ে এই দ্বীপ গঠিত হয়েছে। 4 থেকে নিম্নলিখিত যে কোনো দুটো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা মান কত। নিরক্ষরেখা মান হলো 0 ডিগ্রি। অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। অক্ষরেখা সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরালে অবস্থিত। এরপরে 4.2 থেকে অক্ষরেখা দ্রাঘিমারেখার 3টি পার্থক্য লেখো। দেখো অক্ষরেখার মধ্যে দ্রাঘিমারেখার পার্থক্য। আকার পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমারেখা অর্ধবৃত্তাকার। সংখ্যা অক্ষরেখা 179টি, দ্রাঘিমারেখা 360টি। দৈর্ঘ্য, অক্ষরেখাগুলি দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মূল দৈর্ঘ্য কমতে থাকে, দ্রাঘিমারেখা সবকটি সমান। বিস্তৃতির দিক, অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমারেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, দ্রাঘিমারেখাগুলি পরস্পরের অসমান্তরাল। এরপর 5 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগুলিতে সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমে মরু অঞ্চল এবং উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। যে কোনো একটি বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতীয় উপকূলের সমভূমি সম্পর্কে নিম্ন আলোচনা করলাম। ভারতীয় উপকূলের সমভূমি অঞ্চলটি প্রায় 3100 কিমি দীর্ঘ এবং এর ক্ষেত্রফল প্রায় 7516.6 কিমি। পশ্চিমঘাট পর্বত ও আরব সাগরের মধ্যবর্তী সংকীর্ণ ভূমিটি পশ্চিমে উপকূলীয় সমভূমি। অপরদিকে পূর্বঘাট পর্বত ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী প্রকৃত কম সংকীর্ণ ভূভাগ ও উপকূলীয় সমভূমি নামে পরিচিত। 1 নম্বরে পশ্চিম উপকূলীয় সমভূমি। উত্তরে পাকিস্তানের সীমা থেকে দক্ষিণে প্রায় কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত পশ্চিম উপকূলীয় সমভূমিটির দৈর্ঘ্য প্রায় 1500 কিমি। এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়, যথা গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। গুজরাট উপকূল। গুজরাট উপকূলের সমভূমির উত্তরভাগে জলাভূমি বা রণ দেখতে পাওয়া যায়, সেই জন্য এই অংশকে স্বচ্ছ রণ বা জলাভূমি দেশ বলা হয়। অন্যদিকে দক্ষিণ ভাগ লাভা দ্বারা গঠিত। এখানে গিরনার পাহাড় অবস্থিত। গিরনার পাহাড়ে গোরক্ষনাথ সিংহটি কাথিয়াওয়াড়ের সর্বোচ্চ শৃঙ্গ। 6 দাগে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল দমন থেকে গোয়ার দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃত। কর্ণাটক উপকূল। কর্ণাটকের অন্তর্ভুক্ত সমভূমিটিকে কর্ণাটক উপকূল বলে। মালাবার উপকূল। কেরলের বিস্তৃত অঞ্চলে মালাবার উপকূল। 2 নম্বরে পূর্ব উপকূলের সমভূমি। বাংলাদেশের পশ্চিম সীমা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত অংশটি সমভূমিটি পূর্ব উপকূলের সমভূমি বলে। পূর্ব উপকূলের সমভূমির অন্তর্গত ভূপ্রাকৃতিক বিভাগগুলি নিম্নলিখিত।
তামিলনাড়ু উপকূল কুয়া নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশটিকে তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল নামে পরিচিত। অন্ধ্র উপকূল চিল্কা উপহ্রদ থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি অন্ধ্র উপকূল বা উত্তর সরকার উপকূল নামে পরিচিত। গয়ে উৎকল উপকূল চিল্কা হ্রদ থেকে বাংলাদেশের পশ্চিম সীমা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশকে উৎকল উপকূল বলে। এখানকার চিল্কা হ্রদটি ভারতের বৃহত্তম উপহ্রদ। দ্বীপপুঞ্জ চারদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলি ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। বঙ্গোপসাগরের 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরব সাগরের 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। লাক্ষাদ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। প্রবাল হলো এক রকমের ছোট সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।